मेरे महबूब कयामत। নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ কিশোর কুমারের একটা গান আপনাদের সামনে তুলে ধরব। সেই গানটা সিনেমাটাকে অল টাইম ব্লকবাস্টার করেছিল। হ্যাঁ, এই গানটাই কিন্তু সিনেমাটাকে অল টাইম ব্লকবাস্টার করেছিল। প্রথম সপ্তাহে যখন এই সিনেমাটা চলেছে তখন কিন্তু এই গানটা ছিল না। পরের সপ্তাহে এই গানটা জুড়ে দেওয়া হয় ওই সিনেমাতে, আর তার ফলেই কিন্তু ব্লকবাস্টার হয় এই সিনেমাটার নাম কি ছিল, কে বলেছিলেন এই সিনেমাতে এই গানটা জুড়ে দিতে? এই সিনেমাটার রিমেক হয়েছিল তামিল ভাষায়, তেলুগু ভাষায়, মালায়ালাম ভাষায় এবং পাকিস্তানে পাঞ্জাবি ভাষায়। সিনেমাটার নাম কি আর কে কে অভিনয় করেছিলেন, গানটা কি ছিল, সবই তুলে ধরবো ভ্লগ এন অভিজিৎ রিয়াল স্টোরিতে। তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর মন্তব্য অবশ্যই করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। সিনেমাটার নাম ছিল ডন আর গানটা ছিল খাইকে পান বানারসওয়ালা। একদম ঠিক, এই গানটা কিন্তু জুড়ে দেওয়া হয় এক সপ্তাহ পর, মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর সিনেমাতে জুড়ে দেওয়া হয়, আর তার ফলেই কিন্তু অল টাইম ব্লকবাস্টার হয় সিনেমাটা। বিভিন্ন ভাষাতে কিন্তু রিমেক করা হয়, আর যারা যারা রিমেকে কাজ করেছেন তারাও কিন্তু সুপারস্টার হয়ে যান। হ্যাঁ, সিনেমাটা এমনই ছিল। সিনেমার ইতিহাসটা ভীষণ করুণ ছিল। সিনেমার নির্মাতা ছিলেন নরিমান ইরানি, যিনি এর আগে একটা সিনেমা করেছিলেন, মানে ডন সিনেমা করার আগে একটা সিনেমা করেছিলেন, নাম ছিল জিন্দেগি জিন্দেগি। জিন্দেগি জিন্দেগি সিনেমাতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত। এই সিনেমাটা একদম ফ্লপ করেছিল। নরিমান ইরানি এই সিনেমাটা বানাতে গিয়ে অনেক কিছু ধার দেনা করেছিলেন। যেহেতু ফ্লপ হয়, তিনি ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে যান। তিনি 1975 সালে ডন সিনেমাটা ধরেন। এই ডন সিনেমাটা অনেক আশা নিয়ে ধরেছিলেন, কিন্তু এই সিনেমাটা চলাকালীন অন্য জায়গায় নির্মাতার কাজ করতে গিয়ে নরিমান ইরানি দুর্ঘটনায় মারা যান। চন্ডা বারুদ ছিলেন ডন সিনেমার পরিচালক। অমিতাভ বচ্চন, জিনাত আমান আর প্রাণ অভিনয় করেছিলেন এই সিনেমাটাতে। যাই হোক, প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার পর কিন্তু দর্শকের রিয়াকশন খুব খারাপ ছিল। চন্ডা বারুদ তার গুরুদেব মনোজ কুমারকে দেখান এই সিনেমাটা। মনোজ কুমার বলেন সিনেমাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, কিন্তু দ্বিতীয় হাফে ভীষণ তাড়াহুড়ো করা হয়েছে। সেই জায়গাতে যদি একটা গান দেওয়া যায়, দর্শক কিন্তু সিনেমাটাকে গ্রহণ করবে। যেমন কথা তেমনি কাজ। লক্ষ্মীকান্ত প্যারালাল এর আগেও কিন্তু সুর দিয়েছিলেন এই সিনেমাতে। নতুন গানে তারাই সুর দিলেন। তারা এই গানটা তুলে নিয়ে এলেন সেই বেনারসি বাবু সিনেমা থেকে। দেবানন্দের বেনারসি বাবুর জন্যে একটা গান প্রস্তুত করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারালাল। সেই গানটা কিন্তু দেবানন্দের তখন পছন্দ হয়নি বেনারসি বাবু সিনেমার জন্যে। এই সিনেমাতেই ইউজ করলেন। কিশোর কুমার গাইলেন। কিশোর কুমার একটা শর্ত রেখে গাইলেন। কিশোর কুমার বললেন এক টেকেই আমি গানটা করব, কেউ যদি ভুল করে সে পরবর্তীকালে গানটা করবেন। সেই অনুযায়ী কিন্তু গানটা করা হলো। এক টেকেই কিন্তু কিশোর কুমার গেয়ে দিলেন। জিনাত আমান আর অমিতাভ বচ্চন পরবর্তীকালে শুটিং করেন খুব তাড়াতাড়ি। এক সপ্তাহ পরেই কিন্তু গানটাকে জুড়ে দেওয়া হয় সিনেমার সাথে। ধীরে ধীরে দর্শকের চাহিদা কিন্তু ভীষণভাবে বাড়তে থাকে এবং বিশাল থেকে বিশালতর লাইন হতে থাকে এই সিনেমার জন্য। তার ছবি অবশ্যই আপনাদের দেখাবো। যাই হোক, কিশোর কুমারের একটা গান একটা ফ্লপ সিনেমাকে কিন্তু সুপার ডুপার অল টাইম ব্লকবাস্টার করে দেয়, তাই তো? একদম। তাছাড়া সিনেমাটা কিন্তু রিমেক হয় তামিল, তেলেগু, মালায়ালাম আর পাকিস্তানে পাঞ্জাবি ভাষাতে। এই সিনেমাটা প্রথম রিমেক হয় তেলেগু ভাষায়, নাম ছিল যুগান্ধার, যেখানে এনটিআর আর জয়াসুধা অভিনয় করেছিলেন। দ্বিতীয়বার রিমেক হয় তামিল ভাষায়, সিনেমার নাম ছিল বিল্লা, যেখানে রজনীকান্ত অভিনয় করেছিলেন। আর এই সিনেমার মাধ্যমেই কিন্তু রজনীকান্ত
সুপারস্টার হয়েছিলেন। 1986 সালে তৃতীয়বারের জন্য রিমেক হয় এই সিনেমা মালায়ালাম ভাষায়। সিনেমাটার নাম ছিল শোভরাজ, যেখানে মোহনলাল আর মাধুরী অভিনয় করেছিলেন। এই সিনেমাটা পাকিস্তানে পাঞ্জাবি ভাষায় রিমেক হয়, নাম ছিল কোবরা। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু রিমেক হয়েছে আর প্রত্যেকটাই হিট করেছে। যেসব নায়করা এই সিনেমা করেছেন তারাও কিন্তু ভীষণভাবে সুপার ডুপার স্টার হয়ে গেছেন। যাই হোক, কিশোর কুমারের একটা গান একটা সিনেমার পরিবর্তন করেছিল। 2006 সালে আবার রিমেক হয়, ফারহান আখতার এই সিনেমাটা করেন, যেখানে শাহরুখ খান অভিনয় করেছিলেন। আবার ডন আসতে চলেছে, যেখানে রণবীর সিং অভিনয় করেছেন। কিশোর কুমারের একটা গান একটা সিনেমার অল টাইম ব্লকবাস্টার করে দেয়। হ্যাঁ, মা সরস্বতীর আশীর্বাদ থাকলে এমনই হয়। ডন, যেটা 1978 সালে মুক্তি পেয়েছিল, 3.5 বছর লেগেছিল এই সিনেমাটা করতে। আর এই সিনেমা থেকে প্রায় 10 গুণ ইনকাম হয়েছিল, যার জন্যে নরিমান ইরানির পরিবার এই দেনার দায় থেকে মুক্তিও পেয়েছিলেন এবং তারা রোজগারও করেছিলেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য করব। এই ভিডিওটাকে শেয়ার করবেন, আরও মানুষ যেন এই ঘটনা জানতে পারে। সঙ্গে থাকবেন আর এমনভাবেই কমেন্ট করতে থাকবেন। ধন্যবাদ। আবার নিয়ে আসবো আর একটা নতুন ধরনের ভিডিও আপনাদের জন্যে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন।